ভাইরে, সেলিব্রিটি ক্রিকেট লিগ হইতাছে না জাম্বুরা লিগ হইতাছে কিছুই তো বুঝতাছি না। এই সময় দেশে যে জাম্বুরার এত বাম্পার ফলন হয়েছে তা এই সেলিব্রিটি ক্রিকেট লিগ না দেখলে তো বুঝতেই পারতাম না। ऐसा शर्माना तुझे नच के दिखा दूं, मेरा हो जाए जो मैं ভাই, এই সেলিব্রিটি ক্রিকেট লিগের এই উদীয়মান খেলোয়াড়দের এই জাম্বুরার ফলন কিভাবে হয়েছে, কে বা কারা করেছে, এটা নিয়ে বিটিভির একটা প্রতিবেদন তৈরি করা উচিত। বাংলাদেশ এত উন্নত হয়ে গেছে আগে জানতাম না। এই জন্যই একজন মহান ব্যক্তি বলেছিলেন বাংলাদেশ একদিন আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। এই তো এখন এই জাম্বুরা লিগের মাধ্যমেই দেখতেছি বাংলাদেশ আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। ভাই, এই লিগটা যদি কোনোভাবে আমেরিকার প্রিয় অভিনেতারা দেখতে পারে তাহলে তো সে রাতের ফ্লাইটে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাংলাদেশে চলে আসবে। ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা কি আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগ নাকি গ্রীষ্মকালীন ফল মানুষের সামনে তুলে ধরার লিগ? ভাই, আপনি এই সেলিব্রিটি ক্রিকেট লিগে শুধু জাম্বুরাই পাবেন না, এখানে গেলে আপনি ডাব, তরমুজ, পেঁপে সব সাইজই দেখতে পারবেন। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ এমন একটা লিগ যেখানে ক্রিকেট খেলা বোধহয় সবই হবে। কার সময় কার জাম্বুরাটা বেশি দলে, কার ব্যাটের হাতল ধরার স্টাইলটা কেমন, এসবই বেশি প্রদর্শন করা হয় এই লিগে। ভাই, এদের ড্রেসের যে অবস্থা, কেউ কেউ তো বলতেছে এরা ক্রিকেট খেলতে আসে নাই, এরা আসছে বড় বড় ধনকুকদের দৃষ্টি আকর্ষণ করতে। অনেক তো জাম্বুরার কথা আপনারা শুনলেন, চলেন এবার একটু তাদের খেলা দেখে আসি। আরে ভাই, ক্রিকেট খেলার কথা বলছি, অন্য কিছু না। समझ रहे हो समझ रहे हो आप। এখন আমি বল করব। এক ড্রপ, 2 ড্রপ, 3 ড্রপ, 4 ড্রপ। বল কই, বল কই, বল কই, বল কই, কই গেল? এই যে বল পাইছি। এই হলো তাদের খেলার অবস্থা। বাইরে সেলিব্রিটি ক্রিকেট লিগ শুধু নায়িকাদের না, এটা ছেলেদেরও হয়। তবে ছেলেদের পারফরমেন্স যথেষ্ট ভালো, অন্তত বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটারদের থেকে তারা ভালোই খেলতেছে। কিন্তু আমি তো আসছি এই মেয়েদের নিয়ে কথা বলতে। এরা কি ক্রিকেট খেলতে আসে নাকি তাদের জাম্বুরাগুলো প্রদর্শন করতে আসে? তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না। কলঙ্কি হিসেবে ক্রিকেটটাকে নষ্ট করছে। তাই আমরা সবাইকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। উকিল ভাই, আপনাকে স্যালিউট। এদের বিরুদ্ধে এমন একটা আইনি নোটিশ দেওয়ার কারণে, এদের বিরুদ্ধে এমন একটা আইনি নোটিশ আগেই দেওয়া দরকার ছিল। এই সেলিব্রিটি ক্রিকেট লিগের বিরুদ্ধে আইন নোটিশ দেওয়ার পরও কি হলো? কিছুই হলো না। সংবাদ সম্মেলনে এখন নাই আমি এসে বলেন যদি শরীর না দেখাতে পারি তাহলে কেন ক্রিকেট খেলতে আসছি? এই হলো বাংলাদেশের অবস্থা। মারিয়া মিম উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন।